আসসালামু আলাইকুম। আজকে আমি এসএসসি 25 ব্যাচের রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর কিছু টপিক আজকে দেখাই দিব। এখানের মধ্যে কিছু টপিক থেকে ক্রমাগত বোর্ডে কিছু কোশ্চেন আসে, সেগুলো আজকে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমত আমরা একটা টপিক দেখি, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। কোনো মৌলের যেমন আমরা ধরো কি কোনো একটা মানুষের পরিচয় কিভাবে হয়, যেমন নামে, তাহলে কোনো একটা মৌলের পরিচয় বের করা যায় হচ্ছে যে তার পর্যায় এবং গ্রুপ নাম্বার দিয়ে। কোনো মৌলের পর্যায় বের করার নিয়ম হচ্ছে যে কোনো মৌলের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই হচ্ছে ওই মৌলের পর্যায়ের নম্বর। যেমন আমরা যদি উদাহরণ দিই, বোরন। বোরন হচ্ছে বোরনের পারমাণবিক সংখ্যা 5, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1। এখানে বোরনের বাইরের প্রধান শক্তি স্তরের সংখ্যা 2, তাই বোরন দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। আবার একটা উদাহরণ দিতে পারি আমরা, নাইট্রোজেন 7, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3। এখানে নাইট্রোজেনের প্রধান শক্তি স্তরের সংখ্যা হচ্ছে যে 2, তাই এর পর্যায় 2। আবার আমরা যদি গ্রুপের অবস্থানের কথা বলি, তাহলে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এজন্য আমি 3টা ব্লকে ভাগ করে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমরা একটু সহজে বুঝতে পারো। এখানে এস ব্লকের ক্ষেত্রে যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, তবে ওই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই মৌলের গ্রুপ নম্বর। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, এর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে 1s1। এখানে হাইড্রোজেনের হচ্ছে একটা কি এস ব্লক মৌল, তাই এটার হচ্ছে যে কি গ্রুপ নাম্বার হচ্ছে 1। পি ব্লকের ক্ষেত্রে কি হবে, যদি শুধু এস ও পি অরবিটাল থাকে, তবে একটা ফর্মুলা হচ্ছে যে এস এর ইলেকট্রন সংখ্যা পি এর ইলেকট্রন সংখ্যা প্লাস 10 যোগ করব, তাহলে আমরা যে কোনো পি ব্লক মৌলের গ্রুপ নাম্বার বের করতে পারবো। যেমন আমরা যদি উদাহরণ দিই, কার্বনের হচ্ছে যে পারমাণবিক সংখ্যা 6, এর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে 1s2 2s2 2p2। তো এখন এটা যেহেতু পি ব্লক মৌল, আমরা এর ক্ষেত্রে কী করব, এস বাইরের প্রধান শক্তি স্তরে এস ব্লকের ইলেকট্রন সংখ্যা, পি ব্লকের ইলেকট্রন সংখ্যা এবং সাথে 10 যোগ করলাম, তাহলে আসছে কি 14। এবং আমরা যদি আবার ডি ব্লকের ক্ষেত্রে দেখি, যদি বাইরের প্রধান শক্তি স্তরে এস ও এর আগের প্রধান শক্তি স্তরে ডি থাকে, এটা মনে রাখতে হবে ডি ব্লকের ক্ষেত্রে একটা মেইন পয়েন্ট, যদি বাইরের প্রধান শক্তি স্তরে এস ও এর আগের প্রধান শক্তি স্তরে ডি থাকে, তবে এখানে ফর্মুলা হবে ডি এর ইলেকট্রন সংখ্যা প্লাস এস এর ইলেকট্রন সংখ্যা। যেমন আমরা যদি বলি ফেরাসের উদাহরণ, ফেরাসের হচ্ছে যে পারমাণবিক সংখ্যা 26, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এখানে দেখো এস এর আগে কিন্তু ডি অরবিটাল আছে। অনেকে এটা এস ব্লক মৌল ভাববে, কিন্তু এস ব্লকের মৌল ভাববে, কিন্তু এটা আসলে কিন্তু ডি ব্লক মৌল। তো এই ক্ষেত্রে গ্রুপ নাম্বার কীভাবে বের করবো, আমরা ডি ব্লক এবং এস ব্লকের ডি ব্লকের মধ্যে যে যতগুলো ইলেকট্রন আছে এবং বাইরের প্রধান শক্তি স্তরে এস ব্লকের যতগুলো ইলেকট্রন সংখ্যা আছে সেগুলো যোগ করে দেব, তাহলে কি আমরা ডি ব্লক মৌলের গ্রুপ নাম্বার বের করতে পারবো। তাহলে তোমরা আশা করি এখানে বুঝবা যে এস ব্লক এবং পি ব্লক এবং ডি ব্লকের গ্রুপ নম্বর কিভাবে নির্ণয় করব। আর এখানে হয়তো একটু কাটাকাটি থাকতে পারে, কিন্তু আমি নোট পরে গ্রুপে দিয়ে দিব, তোমরা ওখান থেকে নোট আবার সাবমিট করবা গ্রুপে। এখন আমরা কিছু ব্যতিক্রম দেখব, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, স্পেশাল নোট, যে হিলিয়ামের পর্যায় হচ্ছে 1 এবং গ্রুপ হচ্ছে 18, ব্যতিক্রমধর্মী। এটা আমরা হচ্ছে যে একটু পরেই বোঝানোর চেষ্টা করবো যে এটা গ্রুপ কেন 18তে আছে। আচ্ছা, তাহলে বোর্ডে কিন্তু একটা প্রশ্ন প্রায় রিপিট করে যে মৌলটির অবস্থান কোথায়। যে কোনো একটা মৌল উদ্দীপকে দিয়ে বলবে যে মৌলটার অবস্থান কোথায়। তাহলে আমরা প্রয়োগে যখন উত্তর করব, এসব প্রশ্ন সাধারণত প্রয়োগমূলকে আসে। তাহলে আমরা প্রয়োগে উত্তর করার সময় সিকোয়েন্স থাকবে 3টা। ফার্স্ট থাকবে মৌলের নাম বা শনাক্তকরণ, সেকেন্ড থাকবে ইলেকট্রন বিন্যাস, পর্যায় নম্বর, গ্রুপ নম্বর উল্লেখ, থার্ড থাকবে মৌলটির অবস্থান। যেমন আমি তোমাদেরকে একটা ফার্স্ট বোর্ড কোশ্চেন দেখাই, এটা আসছিল রাজশাহী বোর্ড 23 সালে। এক্স ওয়াই জেড ও আর 4টি মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 20 23 ও 30। এখন প্রশ্নে ছিল যে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করো। এখন ফার্স্টে আমরা কি বুঝলাম, সিকোয়েন্স 3টা। ফার্স্টে হচ্ছে মৌল শনাক্তকরণ, ঠিক আছে। তাহলে মৌল শনাক্তকরণ কীভাবে করলাম, তাহলে এখানে হচ্ছে যে যেমন আমরা দেখি যে
জেড মৌলটা কি, জেড মৌলটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 23। তাহলে এই 23-এ কি আছে, 23-এ আছে, না 23 না, আচ্ছা হ্যাঁ 23।